হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের এই ভিডিওতে আমরা চন্দ্রবিন্দু বলে যে সিনেমাটা বেরোচ্ছে সেই সিনেমাটার ট্রেলার রিয়াকশান করব। তো জাস্ট একটু আগে ট্রেলারটা বেরোলো, তাই ভাবলাম এটা নিয়ে কথা বলা যাক। রাজা চন্দের ছবি, এবং অনেকেই রাজা চন্দের ছবি বলেই নাক সিটকাতে শুরু করে দেয় প্রথম দিকেই। বাট আমি বলবো এই ট্রেলারটা তোমরা জাস্ট একবার দেখো। সিনেমাটার নামটা যেরকম না, যে চন্দ্রবিন্দু, একটা অন্য ধরনের নাম দেওয়া হয়েছে। এবং এটা যদি আমরা কাস্টিংটা দেখি, অঙ্কুশ হাজরা রয়েছে, ঐন্দ্রিলা সেন রয়েছে, অনির্বাণ চক্রবর্তী রয়েছে, এছাড়াও রয়েছে শান্তিলাল মুখার্জি রয়েছে, তুলিকা বাসু রয়েছে, সাহেব ভট্টাচার্য রয়েছে। বেশ বড় কিন্তু একটা মাল্টি স্টারার সিনেমা এটা হতে চলেছে। সিনেমাটার ট্রেলারটা আমার বেশ বেশ ভালো লেগেছে। রাজাচন্দ্রের যে প্রিভিয়াস কাজগুলো ছিল, প্রজেক্টগুলো ছিল, আমরা যদি দেখি বেশ কমার্শিয়াল দিক থেকে রাজাচন্দ্র দুর্ধর্ষ লেভেলের সাকসেসফুল একজন পরিচালক, এটা তো বলা যেতেই পারে। যেমন ধরো বেশ করেছি, প্রেম করেছি হতে পারে, রংবাজ হতে পারে, লে হালুয়ার লে হতে পারে, চ্যালেঞ্জ 2 হতে পারে, আমার আপনজন হতে পারে। বেশ কিছু ভালো ভালো কিন্তু কাজ, বুমবাদার সাথে যে ফোর্স বলে যে ছবিটা করেছিল রাজাচন্দ্র, টু গুড। তো রাজাচন্দ্র একজন ভালো পরিচালক, এটা কিন্তু মাথায় রাখতে হয় ফার্স্ট অফ অল। এবং এই যে ট্রেলারটা, যেটা কথা বলবো আজকে, দেখো ট্রেলারটা প্রথমত নতুনত্ব রয়েছে, একটা রহস্য ফিল রয়েছে, সেই ব্যাপারটা রয়েছে। এবং যে কালার শেডটা, যে গ্রিডটা ইউজ করা হয়েছে না, মানে একটা গা ছমছমে ব্যাপার রয়েছে। ওই যে অ্যাম্বিয়েন্সটা, ওই যে অ্যাটমসফিয়ারটা গোটা ট্রেলার জুড়ে মানুষকে প্রভাবিত করছে। যে একটা এখানে দেখানো হচ্ছে বেসিক্যালি, যেটা দেখলাম, যে অঙ্কুশদার বাবা মা গত হয়েছে বা মারা গিয়েছে, তারা একটা নতুন জীবন পাচ্ছে, কিংবা তারা সেই কফিন থেকে উঠছে, তাদের আত্মাটা প্রবাবলি। এবং সেই ভৌতিক, সেই যে ছায়া টাইপের যে মুখটা, কেউ মারা গেলে তোমরা দেখবো ওই টাইপের জিনিসগুলো দেখানো হয়। বিভিন্ন বলিউড বা হলিউডে আমরা দেখেছি সেই স্পটগুলো, সেই চোখে মুখে সেই এক্সপ্রেশন, কিংবা ওই রকমভাবে মেকআপ করা তাদেরকে, যে পুনর্জীবনে তারা কি করছে, বা সেই মায়াটা ছাড়তে পারেনি অঙ্কুশ, তাদের ছেলে, তাদের সন্তান, তাকে ছাড়তে পারেনি এখনও, তারা এখনও অবধি ফিল করে, এবং ফিল করায় অঙ্কুশকে যে তারা এখনও জীবিত রয়েছে, এরকম কিছু ব্যাপার। এবং অঙ্কুশদা সে মানতে নারাজ যে তারা এখনও বেঁচে আছে, সে এটাই মানছে যে তারা আর নেই এই পৃথিবীতে, তাকে ছেড়ে অনেক দিন আগেই তারা চলে গিয়েছে। তো বিভিন্ন রকম বিষয় এখানে মানে আমরা দেখতে পাচ্ছি। হয়তো এটা আমেরিকা কিংবা লন্ডনের শুটিং হয়েছে, যেটা দেখে মনে হচ্ছে। অনির্বাণ চক্রবর্তীরও একটা গুরুত্বপূর্ণ রোল দেখতে পাচ্ছি আমরা। এবং ঐন্দ্রিলা সেন এবং অঙ্কুশ দুজনা কিন্তু এখানে কাপেল বা জুটি, নায়ক নায়িকা হিসেবে দেখতে পাচ্ছি। এবং সাহেব ভট্টাচার্য ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা ক্যারেক্টারে রয়েছে। ঐন্দ্রিলার এক্স যে বয়ফ্রেন্ড, ঠিক আছে, তার ক্যারেক্টারে সাহেব ভট্টাচার্য, তিনিও আবার অনেকদিন আগে মারা গিয়েছেন কোনো একটা ইনসিডেন্টের কারণে। সেই ইনসিডেন্টটা হতে পারে তাদের সাথে লাভ রিলেশন, অঙ্কুশের সাথে সে পরকীয়ায় জড়িয়ে গেছিল ঐন্দ্রিলা, সেটা একটা হতে পারে। হয়তোবা সাহেব ভট্টাচার্য একতরফা ভালোবাসা হয়ে গেছিলো, ওয়ান সাইডেড লাভ, তার জন্যই সে সুইসাইড করেছিল, প্রবাবলি হতে পারে। কিন্তু ওভারঅল একটা প্রায় 2.5 মিনিটের ট্রেলার বা টিজার, এটা দেখে না জাস্ট সত্যি বলছি ভালো লেগেছে, বেশ ইমপ্রেসিভ লেগেছে আমার, ঠিক আছে, বেশ ইন্টারেস্টিং। এবং এই জনারটা না খুব ডিফিকাল্ট, খুব ডেঞ্জারাস একটা জনার। এখানে কাজ করতে গেলে বড় সাহস দরকার হয়, যে এই ছবিটা বিশাল কিছু বক্স অফিস কালেকশন করতেও পারে, আবার নাও করতে পারে, ঠিক আছে। তার সত্ত্বেও যে রাজাচন্দ্র এই রিস্কটা নিয়েছেন, এবং অঙ্কুশদা, ঐন্দ্রিলাদি প্রত্যেকে যে কাজটা, যে অভিনয়টা তাদের দেখতে পাচ্ছি, অঙ্কুশদা তো জাস্ট অনবদ্য অভিনয় করেছে, বেশ সাইলেন্ট, বেশ জেন্টেলম্যানের মতো লাগছে অঙ্কুশদাকে এই ট্রেলারটা জুড়ে দেখতে। ঐন্দ্রিলাদিও জাস্ট ফাটিয়ে দিয়েছে, খুব কম স্পেস দিয়েছে তাদেরকে। এবং সাহেব ভট্টাচার্য অ্যাজ ইউজুয়াল খুব ভালো একজন অ্যাক্টার, আমরা সবাই জানি। তো বেশিরভাগ ট্রেলার জুড়ে আমরা দেখতে পেয়েছি শান্তিলাল বাবুকে এবং তুলিকা বসুকে। তো তারা তো এমনিতেই বলিষ্ঠ অভিনেতা অভিনেত্রী, তাদের তো এমনিতেই ভালো লাগছে, বেশ ক্যাচি লাগছে। এইরকম ক্যারেক্টার পেলে, এরকম অভিনয়ের যদি তারা স্ক্রিপ্ট পায়, তারা এমনিতেই ফাটিয়ে দিতে পারে না, আমরা সবাই জানি। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে চন্দ্রবিন্দুর ট্রেলারটা। বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে? দেখো, অঙ্কুশদা একজন ভালো অ্যাক্টার, আমরা সবাই জানি। অঙ্কুশদার ভিলেন তোমরা দেখতে পারো, মির্জা দেখতে পারো, ঠিক আছে। জুলফিকারে আক্তার আলীর যে ক্যারেক্টারটা অঙ্কুশদা করেছিল, ভাই কি ক্যারেক্টার, কি অভিনয়! তো অঙ্কুশদা ভালো অ্যাক্টার, তাকে ইউজ করতে হয় বিভিন্ন ধারায়, বিভিন্ন মাধ্যমে। তো
আমার মনে হচ্ছে এটা সময় এসছে চন্দ্রবিন্দুতে কিন্তু অঙ্কুশদের একটা দুর্ধর্ষ অ্যাক্টিং আমরা দেখতে চলেছি। তো 23শে মে 23rd মে রিলিজ করছে চন্দ্রবিন্দু ছবিটা, অবশ্যই থিয়েটারে গিয়ে দেখা উচিত। আমার তো ট্রেলারটা বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।